এখন রয়েছি আমরা দুর্গাপুর মায়াবাজারের রেল গেটে। আর আজকে যাচ্ছি আমি আমার বাইকের সার্ভিস করাতে। সো হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার নিউ বাইকের ফার্স্ট ফ্রি সার্ভিসিং। আর এখন যাচ্ছি আমরা বেনাচিটি বাজারের হিরো শোরুমে। ভিরিঙ্গি মোড়ের সামনে এসে দেখি এখানে গাড়ির প্রচণ্ড ভিড়, ভাবলাম হয়তো পুলিশের চেকিং চলছে। তারপরে সামনে কিছুটা দূর গিয়ে দেখলাম যে না, চেকিং চলছে না, এখানে একটা নো এন্ট্রি জোনে বড় লরি ঢুকে গেছিলো। তার জন্য সমস্ত গাড়ি এখানে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তো যে করে হোক পুলিশ আর পাবলিকের সাহায্যতে গাড়িটাকে এখান থেকে বার করা হয়। তারপরে আমরা বেরিয়ে পড়ি বেনাচিটি বাজারের শোরুমের দিকে। ফাইনালি জাম ছাড়ার পর আমরা বেরিয়ে যাই সার্ভিস সেন্টারের দিকে। তো এটা হচ্ছে হিরোর মেন সার্ভিস সেন্টার, মানে সামনের দিকে আছে শোরুম আর পিছন দিকে আছে সার্ভিস সেন্টারটা। তো আমি এখানে যেহেতু আমার ফার্স্ট সার্ভিসিং, আমি জানতাম না যে সার্ভিসটা এক্স্যাক্টলি কোথায় হয়। তো আমি অতিরিক্ত সামনের দিকে চলে গিয়েছিলাম। আর আমাকে একটা দাদা বললো, সার্ভিস সেন্টারেরই একটা দাদা বললো যে না, তো সামনে গেলে হবে না, গাড়িটা সাইড করে রাখতে হবে, দেন আপনাকে অফিসে গিয়ে পরে কাগজপত্র জমা করতে হবে, তারপরেই আপনার গাড়ি সার্ভিস করা হবে। তো যেহেতু আমি সামনের দিকে চলে গেছিলাম, তাই গাড়িটা আবার পিছন দিকে করে আনতে হলো। তো ফাইনালি আমি গাড়িটা এখানে সাইড করে রেখে দিলাম। আর এখন যাব অফিসের দিকে কাগজপত্র নিয়ে। তো কাগজপত্র দেখিয়ে তারপরে আমার গাড়ির সার্ভিসিং করা হবে। তো গাড়ি দিয়ে দিয়েছি সার্ভিসিং করতে। সার্ভিসিং হয়ে যাবে 6টার সময়। 6টার সময় এসে আমরা গাড়ি চেক করে তারপরে নিয়ে যাব। এখন যাচ্ছি বাড়ি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। ফাইনালি আমার গাড়িটা ওয়াশ করার পর এখন সার্ভিস করা হচ্ছে। তো গাড়িটা যতক্ষণ সার্ভিস করা হচ্ছে ততক্ষণ আমরা চলে এলাম কাস্টমার ওয়েটিং রুমে ওয়েট করতে। তো এখানে এসে ঠান্ডা ঠান্ডা এসির হাওয়াতে বসে আরামসে টিভি দেখার মজাটাই আলাদা, এলাহি ব্যাপার। সো গাড়ির সার্ভিস করা হয়ে গেছে, এখন হচ্ছে গাড়িতে পালিশ, দেন তারপরে আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।